মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা কুমিল্লা বোর্ড 2023 সালে যে রাইট ফর্ম অফ ভার্বসটি এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। দেখো, রাইট ফর্ম অফ ভার্বসে কিন্তু 7 মার্কস, 7 মার্কস এসে থাকে। 14টা গ্যাপ, 14টা গ্যাপ তোমাদেরকে কারেক্ট করতে হবে এবং মার্কস হচ্ছে 7। তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে, যে তোমরা যদি আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করতে চাও তাহলে এই যে আমাদের হেল্পলাইন 01717918842 এই নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করে নাও। আর আমাদের এইচএসসি নোটবুক তোমরা কেন কালেক্ট করবে? প্রশ্ন হচ্ছে যে কেন কালেক্ট করবে? কারণ হচ্ছে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। তুমি যদি ইংরেজি মূলত শিখতে চাও তাহলে আমাদের এইচএসসি নোটবুকের বিকল্প কোনো রাস্তা নেই তোমার কাছে। এখন বলতে পারো রাস্তা নেই মানে এই বই ছাড়া কি আমি ইংরেজি শিখতে পারবো না? তুমি নিজেই বিবেচনা করো তুমি কেমন লেভেলের ইংরেজি শিখেছো, তোমার ভোকাবুলারি ব্যাকআপ কতটা আছে। ঠিক আছে? তো দেখো কিভাবে। নিউজ পেপার, সংবাদপত্র। কনসিডার মানে কি? বিবেচনা করা। দ্য পিপলস পার্লামেন্ট, জনগণের সংসদ। দ্য নিউজ পেপার, সংবাদপত্র, প্লে এ ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো এই ফ্রেজটার মানে কি? প্লে এ ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতায়। ইট কল, এটাকে বলা হয়, মানে সংশোধন করার পরে, কারেক্ট করার পরে মিনিংটা কি হবে, এটাকে বলা হয় অথবা এটি অভিহিত টু বি দ্য মিরর, আয়না হিসাবে অথবা প্রতিচ্ছবি বলে, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বা পৃথিবীর। উই মাস্ট, আমাদের উচিত বা আমাদের অবশ্যই, ডেভেলপ, উন্নত করা, দ্য হ্যাবিট, অভ্যাস, অফ রিড, মানে পড়ার, দ্য নিউজ পেপার ডেইলি, প্রতিদিন সংবাদপত্র। ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে, অ্যাকুয়ার, অর্জনে। অ্যাকুয়ার মানে কি? অর্জনে। দেখো এই যে চমৎকার ভাবে মিনিং গুলো করে দেওয়া আছে। তো তুমি ইংরেজি শিখতে চাইলে তোমাকে আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করে নিতে হবে। ঠিক আছে? আর এটার জন্য আমাদের যে হেল্পলাইন, এই যে হেল্পলাইনে ফোন দেওয়ার মাধ্যমে আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করতে পারো। ওকে? তারপরে দেখো কি বলছে। জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, হুইচ, যা। বি, বি মানে আসলে থাকা। তো বি মানে এই রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে গ্যাপে বি থাকা মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর যে কোনো একটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে ব্র্যাকেটে বি থাকা মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর যে কোনো একটা কনটেক্সট অনুযায়ী, প্রসঙ্গ অনুযায়ী ব্যবহার করতে হবে। অ্যাসেনশিয়াল ফর এডুকেশন, আমাদের শিক্ষার জন্য অপরিহার্য। নোবডি মেইনটেন, কেউ রাখতে পারে না। কন্ট্যাক্ট, যোগাযোগ। উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বাইরের বিশ্বের সাথে। উইদাউট রিডিং দ্য নিউজ পেপার, খবরের কাগজ না পড়ে। মেয়ার বুকিশ নলেজ, দেখো এই যে এই ফ্রেজটার মানে দেখো। মেয়ার বুকিশ নলেজ, নিছক বইয়ের জ্ঞান। নিছক মানে কি? শুধুমাত্র। নিছক মানে কেবলমাত্র বা শুধুমাত্র, সমর্থক শব্দ। মেয়ার বুকিশ নলেজ, নিছক বইয়ের জ্ঞান। বি বলতে কি? অ্যামিজার ওয়াজরের যে কোনো একটা। নট সাফিসিয়েন্ট, যথেষ্ট নয়। ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, জীবন সংগ্রামে। এ ম্যান হু, একজন মানুষ যে, রিড, পড়ে, দ্য নিউজ পেপার ডেইলি, প্রতিদিন সংবাদপত্র। বি মানে কি? অ্যামিজার ওয়াজরের যে কোনো একটি। লাইক এ ক্রিয়েচার, একটি প্রাণীর মতো। অব দ্য ন্যারো ওয়েল, সরু কূপের, সংকীর্ণ কূপের বা সরু কূপের। অব দ্য ন্যারো ওয়েল। ওকে? ওয়েল মানে ভালো, কিন্তু ওয়েলের, ওয়েল যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন ওয়েলের মিনিং হচ্ছে কূপ বা কুয়া। বিং ইগনোরেন্ট, অজ্ঞ থাকায়। দেখো এই যে এই ফ্রেজের মিনিং দেখো, বিং ইগনোরেন্ট, অজ্ঞ থাকায়। তো তুমি কি করবা? মিনিং যদি ভালোভাবে না করো তাহলে কিন্তু তোমার লাইফে তুমি একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবে না, একজন ফ্লুয়েন্ট রাইটার হতে পারবে না, তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে না। ঠিক আছে? সো এইভাবে পড়লে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং, স্পিকিং সবকিছু ইমপ্রুভ হয়ে যাবে। বিং ইগনোরেন্ট, অজ্ঞ থাকায়। অফ কারেন্ট টপিকস, বর্তমান বিষয় সম্পর্কে। হি ক্যানট, সে পারে না। টেক পার্ট, অংশ নিতে। ইন দ্য টকস অ্যান্ড ডিসকাশনস, আলোচনা ও আলোপচারিতায়। ইন অ্যান এনলাইটেন্ড সোসাইটি, একটি আলোকিত সমাজে বা সভ্য সমাজে। অ্যান্ড হি লিভ, এবং তিনি যাপন করেন। লাইক এ ফিশ, মাছের মতো, মানে তিনি জীবনযাপন করেন মাছের মতো। আউট অফ ওয়াটার, পানির বাইরে। মানে পানির বাইরে যদি কোনো মাছকে রাখা হয় তাহলে কি সেই মাছ বেঁচে থাকবে? তার মানে নিউজ পেপার পড়তে হবে,
পৃথিবীতে কি ঘটছে প্রতিদিন সেই বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই নলেজ থাকতে হবে, ঠিক আছে। ইন ইট, সেখানে বা তন্মধ্যে। ইন ইট মানে কি সেখানে বা তন্মধ্যে, এখানে ইট বলতে সমাজকে বোঝাচ্ছে, মানে সমাজের মধ্যে সে মৃত অবস্থায় বসবাস করে, যার কাছে প্রেজেন্ট ইনফরমেশন নাই, বর্তমান তথ্য নাই, বর্তমান পৃথিবীর কোথায় কি হচ্ছে সে তথ্য নাই, সে সমাজের মধ্যে মৃত মানুষের মতো বসবাস করে। স্টুডেন্টস আস্ক, ছাত্রদের বলা হয়। এখানে অ্যাস্ক, এটা এই যে মিনিংটা, এটা কিন্তু মানে ভার্বটাকে সঠিক করার পরে এরকম মিনিং হবে। স্টুডেন্টস অ্যাক্স, ছাত্রদের বলা হয় ফর রিডিং নিউজ পেপার ডেইলি, প্রতিদিন সংবাদপত্র পড়ার জন্য। সো একদম লেট করো না, আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করে নাও হেল্পলাইনে ফোন দেওয়ার মাধ্যমে। তো দেখো আগে এখানে আমরা দেখি নিউজ পেপার কনসিডার। তো এটা কি বেস ফর্মে আছে, ঠিক আছে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো আমরা হু দ্বারা প্রশ্ন করি। কনসিডার মানে কি? কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা। কে বিবেচনা করে? বিবেচনা করার কাজটা কি নিউজ পেপার করছে? না। তো যখন বিবেচনা করার কাজটা নিউজ পেপার করছে না, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর এর যে কোনো একটা ব্যবহার করতে হবে, অর্থাৎ প্যাসিভ ফর্মে আছে, তার মানে ইজ ব্যবহার করলাম। নিউজ পেপার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে। তো ইজ কনসিডার্ড, যে বিবেচনা করা হয়, ইজ কনসিডার্ড এটার মানে হচ্ছে বিবেচনা করা হয় বা গণ্য করা হয় দ্য পিপলস পার্লামেন্ট, জনগণের সংসদ হিসাবে। দ্য নিউজ পেপার প্লে, এখানে কি প্লে মানে কি পালন করা, কে পালন করে? নিউজ পেপার। তো অ্যান্সার আমরা পেলাম। সেন্টেন্সটা আসলে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, এটা বের করতে হলে সবসময় তোমাকে ভার্বকে হু দ্বারা প্রশ্ন করতে হবে। তুমি যদি হু দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাও তাহলে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে, আর যদি হু দ্বারা প্রশ্ন করে অ্যান্সার না পাও তাহলে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকবে। ওকে, অ্যাক্টিভ ভয়েসে হু দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পেলে, আর হু দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট না পেলে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে থাকবে। ওকে, তো কে পালন করে? নিউজ পেপার। নিউজ পেপার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের বেস ফর্মের সাথে বা প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, এজন্য এখানে আমরা থেকে এস যুক্ত করতে হবে। তার মানে দ্য নিউজ পেপার প্লেজ, নিউজ পেপার পালন করে আ ভাইটাল রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ইন মডার্ন সিভিলাইজেশন, একটি আধুনিক সভ্যতায়। এরপরে কি দেখো, ইট কল, কল মানে কি বলা, বলা বা ডাকা। তো হু দ্বারা প্রশ্ন করো, হু কল, কে বলে বা ডাকে। এইটা মানে বলা বা ডাকার কাজটা কি? ইট মানে নিউজ পেপার কি করে? করতে পারে না। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো এই জন্য কি সাবজেক্ট অনুযায়ী ইজ ব্যবহার করে নিব। আর মেইন ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম ইডি, কল্ড। কেন ইডি যুক্ত করলাম? কারণ এটা হচ্ছে উইক ভার্ব। উইক ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হলে ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত করতে হয়, ঠিক আছে। তো ইট ইজ কল্ড, এটাকে বলা হয়, ইট ইজ কল্ড এটাকে বলা হয় টু বি দ্য মিরর, আয়না বলা হয় বা ডাকা হয় আয়না হিসাবে, অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর। উই মাস্ট, আমাদের উচিত, ডেভেলপ। তো আমরা জানি যে মাস্ট হচ্ছে কি একটা মডেল ভার্ব। তো আমরা জানি কি মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে যদি সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকে। তো ডেভেলপ করা, হু ডেভেলপ, কে ডেভেলপ করে? ডেভেলপ করার কাজটা আমরা করি, এই জন্য অ্যাক্টিভে আছে, এই জন্য এটা রাইট আনসার। উই মাস্ট ডেভেলপ, আমাদের অবশ্যই উন্নত করতে হবে। দ্য হ্যাবিট, অভ্যাস। অফ, অফটা কি প্রেপোজিশন। নিয়মটা কি? নিয়মের ভিডিওটা লেকচারটা দেখে নাও সবাই। গোল্ডেন রুলস অফ রাইট ফর্ম ভার্বস প্লেলিস্টের একবারে প্রথমে আছে, রাইট ফর্ম ভার্বস এর প্লেলিস্টের প্রথমে আছে, ঠিক আছে, রুলস এর ভিডিওটা দেখে নাও। তো টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব বসলে আইএনজি। রিডিং, অফ রিডিং, পড়ার। তাহলে আমাদেরকে কি কি অভ্যাস গড়ে তুলতে হবে? দ্য হ্যাবিট অফ রিডিং, পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। দ্য নিউজ পেপার ডেইলি, প্রতিদিন সংবাদপত্র। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে। অ্যাকোয়ার, এটা আবার গোল্ডেন রুল, এটা পড়ে নিতে হবে যে হেল্পের পরে ভার্ব বসলে সেটা বেস্ট ফর্ম হয়। অ্যাকোয়ার মানে কি এখানে অর্জনে। ইট হেল্পস আস অ্যাকোয়ার, আমাদেরকে অর্জন করতে সাহায্য করে জেনারেল নলেজ। তো অ্যাকোয়ার এটা সঠিক আছে, ঠিক আছে। জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। হুইচ, যা।
বি মানে কি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো একটা। তো এখানে ইজ হবে, কারণ কি এখানে হুইচ দ্বারা জেনারেল নলেজকে বোঝাচ্ছে। এটা হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট। প্রোনাউন অ্যান্টিসিডেন্টটা কি, যে এর পূর্বে যে সাবজেক্টটা বসে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এখানে জেনারেল নলেজ হচ্ছে সাবজেক্ট। ওকে, এ কারণে এখানে কি হবে, ইজ। ইজ কেন হলো কমেন্ট করে অবশ্যই জানাও। হুইচ হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। আর প্রোনাউন অ্যান্টিসিডেন্ট কি করে, এর পূর্বে যে সাবজেক্টটা ব্যবহার হয় সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেয়। তো জেনারেল নলেজ এটা কি সাবজেক্ট, এখানে জেনারেল নলেজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ ব্যবহার করলাম। ওকে, হুইচ ইজ যেটা হলো এসেনশিয়াল, প্রয়োজন বা আবশ্যক বা অপরিহার্য, ফর আওয়ার এডুকেশন, আমাদের শিক্ষার জন্য। নোবডি মেইনটেইন কন্ট্যাক্ট। দেখো নোবডি, কেউ, মেইনটেইন কন্ট্যাক্ট, কেউ মানে কন্ট্যাক্ট মেনটেন করতে পারে না, যোগাযোগ মেনটেন করতে পারে না। তাহলে আমাদের মিনিং অনুযায়ী এখানে কি হবে, একটা মডেল ভার্ব ব্যবহার করতে হবে, ক্যান। নোবডি ক্যান মেইনটেইন, কেউ, নোবডি ক্যান মেইনটেইন কন্ট্যাক্ট, কেউ যোগাযোগ রক্ষা করতে পারে না, উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বাইরের পৃথিবীর সাথে। এটা কিন্তু মিনিং বেসড। ওকে, ক্যান মেনটেন কন্ট্যাক্ট, এটা মিনিং বেসড, রাইট। এজন্য মিনিং করতে পারতে হবে যে এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে। এজন্য এইচএসসি নোটবুক কালেক্ট করে নাও, ঠিক আছে, জীবন বদলে যাবে, রাইট। উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বাইরের পৃথিবীর সাথে। উইদাউট রিডিং দ্য নিউজ পেপার, নিউজ পেপার না পড়ে। মেয়ার বুকিশ নলেজ, কেবলমাত্র মানে বই পুস্তকের জ্ঞান। মেয়ার বুকিশ নলেজ মানে কি কেবলমাত্র বই পুস্তকের জ্ঞান। তো এখানে দেখো বি মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো একটা, তো প্রেজেন্টে আছে এজন্য ইজ। কারণ মেয়ার বুকিশ নলেজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ ব্যবহার হয়। মেয়ার বুকিশ নলেজ ইজ নট সাফিসিয়েন্ট, শুধুমাত্র বই পুস্তকের জ্ঞান যথেষ্ট নয়। ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, জীবন সংগ্রামে। এ ম্যান হু রিড দ্য নিউজ পেপার ডেইলি, লাইক এ ক্রিয়েচার অফ দ্য ন্যারো ওয়েল। এখানে দেখো এ ম্যান হু রিড, এখানে যদি এস বা ইএস যুক্ত করো তাহলে মিনিং হবে না। তো মিনিং করতে হলে কি করতে হবে, এ ম্যান, এ ম্যান হু ডাজ নট, হু ডাজ নট রিড, একজন মানুষ যে পড়ে না, দ্য নিউজ পেপার ডেইলি, দৈনিক সংবাদপত্র মানে প্রতিদিন যে সংবাদপত্র পড়ে না। হুটা কি প্রোনাউন অ্যান্টিসিডেন্ট। প্রোনাউন অ্যান্টিসিডেন্ট সবসময় কি এর পূর্বের সাবজেক্টটাকে ব্যবহার করে। তাহলে এখানে এ ম্যান এটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ডাজ নট ব্যবহার করেছি। এ ম্যান হু ডাজ নট রিড দ্য নিউজ পেপার ডেইলি, একজন মানুষ যিনি প্রতিদিন সংবাদপত্র পড়েন না। ইজ হলো, এখানে তাহলে কি হবে, ইজ হলো লাইক এ ক্রিয়েচার, একটি প্রাণীর মতো, অব দ্য ন্যারো ওয়েল, একটি সংকীর্ণ কূপের পানির মতো, ঠিক আছে। বিং ignorant মানে অজ্ঞ থাকায়, অফ কারেন্ট টপিকস মানে বর্তমান বিষয়গুলো সম্পর্কে, হি ক্যানট টেক পার্ট, ঠিকই আছে। টেক পার্ট মানে অংশগ্রহণ করা। কে অংশগ্রহণ করে, কে অংশগ্রহণ করে, হি। তো ঠিক আছে, রাইট। আর আমরা জানি কি যে অ্যাক্টিভে থাকলে মডেল অক্সিলারি ভার্বের পরে বেস ফর্ম হবে, বেস ফর্মই দেওয়া আছে। হি ক্যানট টেক পার্ট, সে অংশগ্রহণ করতে পারে না। ইন দ্য টকস অ্যান্ড ডিসকাশনস, কথাবার্তা এবং আলোচনায়। ইন অ্যান এনলাইটেন্ড সোসাইটি, একটি আলোকিত সমাজের। অ্যান্ড হি, এবং সে, লিভ বাস করে, কে বাস করে, হি। তো ঠিকই আছে, এজন্য এস যুক্ত করলাম। কেন এস যুক্ত করলাম, কারণ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। অ্যান্ড হি লিভস, এবং সে যাপন করে, জীবন যাপন করে, লাইক এ ফিশ, একটা মাছের মতো, আউট অফ ওয়াটার, পানির বাইরের মাছের মতো। তার মানে মৃত মানুষের জীবন যাপন। যদি বর্তমান ইনফরমেশন গুলো না থাকে তাহলে মানুষের জীবনটা মৃত মানুষের মতো। ইন ইট, ইন ইট মানে এর মধ্যে, মানে সমাজে। স্টুডেন্টস আস্ক, এখানে আস্ক মানে কি বলা, তো অথবা হচ্ছে নির্দেশ দেওয়া। তো হু আস্ক, কে বলে বা নির্দেশ দেয়, স্টুডেন্টরা নির্দেশ দেয় না, স্টুডেন্টদেরকে নির্দেশ দেওয়া হয়। তো প্রেজেন্ট ইনফিনিট টেন্সের প্যাসিভে আছে, ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে আমরা সাবজেক্ট পেলাম না, মানে নির্দেশ দেওয়ার কাজটা স্টুডেন্টসরা করে না, স্টুডেন্টসদেরকেই নির্দেশ দেওয়া হয়। এজন্য স্টুডেন্টস অনুযায়ী আর ব্যবহার করলাম, ঠিক আছে। আর আর অ্যাক্সড, এটার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলাম।
কেন এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো? কারণ হচ্ছে অ্যামিজ আর ওয়াজ ওয়ার এর পরে ভার্বের আইএনজি হবে সেন্টেন্সটা টেন্সে থাকলে, আর প্যাসিভে থাকলে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলাম। ফর রিডিং নিউজ পেপার ডেইলি, প্রতিদিন নিউজ পেপার পড়ার জন্য। সো একসাথে তোমরা বাই ওয়ান গেট টু, তোমরা যদি আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করো তাহলে কি হবে, যে এই লেকচার গুলো একেবারে তোমরা বই অনুযায়ী কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? সো ডোন্ট গেট লেট, মাই ডিয়ার স্টুডেন্টস, ডোন্ট গেট লেট। এখন এই মুহূর্তে আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করে নাও।